বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের নতুন প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করেছেন, যেখানে তিনি পাকিস্তানি অভিনেতা ও পুলিশ অফিসার দোদি খানের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন। অন্যদিকে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও ধানুষের মধ্যে কপিরাইট লঙ্ঘন নিয়ে চলা আইনি লড়াইয়ে ধানুষের পক্ষে রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি জানিয়েছেন তিনি পাকিস্তানি অভিনেতা ও পুলিশ অফিসার দোদি খানের প্রেমে পড়েছেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন। নিউজ 18 এর বরাতে এনডিটিভি জানিয়েছে রাখি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যমে রাখি বলেন, তিনি আমার প্রেম, আমরা একে অপরকে ভালোবাসি। তিনি পাকিস্তানের, আমি ভারতীয়, তাই আমরা সেভাবেই বিয়ে করব। রাখি সাওয়ান্তের প্রেম জীবন ও বিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এই সাক্ষাৎকারে তিনি তার প্রাক্তন স্বামী আদিল খান দুররানির সমালোচনা করেন এবং তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনেন। রাখি বলেন, আদিল আমার বিয়ে নিয়ে ঈর্ষান্বিত, তাই সে আমাকে খারাপভাবে প্রচার করতে চায়, কিন্তু আমি তাকে কোনো প্রচার পেতে দিতে চাই না। প্রসঙ্গত 2023 সালে রাখি আদিলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তোলেন, যার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও ছিল। এরপর তারা আলাদা হয়ে যান। আদিলকে 2023 সালের 7 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় এবং 5 মাস কারাগারে থাকার পর তিনি মুক্তি পান। আদিলের আগে রাখি রিতেশ রাজ সিংকেও বিয়ে করেছিলেন, কিন্তু বিগ বস 15-এ অংশ নেওয়ার পর 2022 সালে তাদের বিচ্ছেদ ঘটে। এদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকা নয়নতারা ও ধানুষের মধ্যে কপিরাইট আইন লঙ্ঘনকে কেন্দ্র করে আইনি লড়াই শুরু হয়েছিল। সম্প্রতি সেই লড়াইয়ে নয়নতারার বিরুদ্ধে রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। জানা গেছে, নয়নতারার ডকুমেন্টারি নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেলে ধানুষ প্রযোজিত সিনেমা নানাম রাউডি ধান এর 3 সেকেন্ডের একটি ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছিল। এই কারণে গত বছরের নভেম্বরে ধানুষ নয়নতারার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেন। মামলায় নয়নতারার স্বামী ভিঘ্নেশ শিবান ও তাদের প্রযোজনা সংস্থা রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়। ধানুষের আইনজীবী এক বিবৃতিতে জানান, কপিরাইট লঙ্ঘন করে তার ক্লায়েন্টের সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে 24 ঘন্টার মধ্যে সেই ফুটেজ ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার আদেশ দেওয়া হয়। যদি এটি না করা হয় তবে 10 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হবে। অন্যদিকে ধানুষের এই দাবিকে অত্যন্ত নিচু মানসিকতা বলে অভিহিত করেছেন নয়নতারা। ইনস্টাগ্রামে তিনি একটি পোস্টে লেখেন, শাহরুখ খান, চিরঞ্জীবী, রামচরণ এবং অন্যান্য প্রযোজকরা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা দেননি এবং সহজেই অনুমতি দিয়েছেন। তবে ধানুষ উল্টো তার বিরুদ্ধে মামলা করেছেন, যা তিনি খুবই দুঃখজনক বলে মনে করেন।